আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্মার্ট কুইজিন। মিষ্টি বানাবো, তার জন্য প্রয়োজন মাওয়া, কিন্তু বাসায় মাওয়া নেই। তাই আমি 1 টেবিল চামচ ঘিয়ের সাথে হাফ কাপ পাউডার দুধ হালকা তাপে ভেজে নিচ্ছি। খুবই লো হিটে জাস্ট 2 মিনিট ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি ছড়িয়ে রেখে দিচ্ছি একটা প্লেটে ঠান্ডা হওয়ার জন্য। এই কাজটা আপনারা করতে পারেন যদি বাসায় মাওয়া না থাকে সেক্ষেত্রে। আর মাওয়া থাকলে তো অবশ্যই মাওয়া দিয়ে করতে হবে মিষ্টিটা। আর হচ্ছে আমি 2 চা চামচ নিচ্ছি ঘি অন্য একটা প্যানে। এখন আমি ভাজবো হাফ কাপ সুজি। সুজিটাও এমনভাবে ভাজতে হবে চুলার তাপ একদম লোতে রেখে, আর অনবরত নাড়াতে থাকতে হবে যেন কোনোভাবে সুজি পুড়ে না যায়। সুজি যখন ভাজা হবে তখন কালারটা একটু চেঞ্জ হবে আর সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। এটা 2 থেকে 3 মিনিট ভাজলে হয়ে যায়। এখন দিচ্ছি 1 কাপ তরল দুধ। দুধটা কুসুম গরম আছে। ঠান্ডা দুধ কোনোভাবেই দেওয়া যাবে না, তাহলে সুজি দলা পাকিয়ে গুটি বেঁধে যাবে, সেক্ষেত্রে মিষ্টি ভালো হবে না। আর আমি দিচ্ছি 1 চিমটি লবণ, হাফ টেবিল চামচ চিনি। এবার খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি। এমনভাবে রান্না করতে হবে যেন কোনোভাবে সুজি কাঁচা থেকে না যায়। হাত দিয়ে চেক করে দেখতে হবে কোনো দানাভাব আছে কি না। যদি সুজি কাঁচা থাকে তাহলে মাঝখানের যে শক্ত ভাব থাকে সেটা হাতে লাগবে, তখন বুঝতে হবে সুজি আরও রান্না করতে হবে। আমি চেক করে দেখেছি আমারটা রান্না হয়ে গেছে। আরও একটা কথা, 1 কাপ দুধে আমার হয়ে গেছে, কিন্তু আপনাদের হয়তো একটু বেশিও লাগতে পারে। সেটা ডিপেন্ড করে চুলার তাপের উপরে, সুজির ধরনের উপরে। একটু কম বেশি লাগতে পারে, কম লাগবে না, একটু হয়তো বেশিই লাগতে পারে। হয়ে গেছে, নামিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য রাখবো। একদম ঠান্ডা করে ফেলবো না, তাহলে শক্ত হয়ে যাবে, মাখানো যাবে না। যতটুকু ঠান্ডা হলে হাতে ধরা যাবে ততটুকু ঠান্ডা করব আমি। সেটা ঠান্ডা হোক। আমি এদিকে একটা প্যানে চিনি নিচ্ছি 1.5 কাপ। 1.5 কাপ চিনির সাথে আমি পানি দিব 2 কাপ। এই রেশিওতে যদি শিরাটা বানানো হয় তাহলে আর কোনো সমস্যা হবে না। মিষ্টির জন্য শিরা একদম পারফেক্ট হবে। যেমন শিরা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘন হবে না। পাতলা হলে মিষ্টি পানসে হয়ে যাবে, আর ঘন হলে শিরা ঢুকবে না। ডোটা আমি মেখে নিচ্ছি, দিয়ে দিচ্ছি সেই মাওয়াটা যেটা আমি রেডি করে রেখেছিলাম। 1 চিমটি বেকিং সোডা দিচ্ছি। আর বেকিং সোডা একটু সাবধানতার সাথে দিতে হবে যেন খুব বেশি না হয়ে যায়, তাহলে মিষ্টি ভেঙে যাবে। বেকিং পাউডারও দেওয়া যাবে, তবে সেক্ষেত্রে একটু বেশি দিতে হবে। যতটুকু বেকিং সোডা দিয়েছি তার ডাবল দিতে হবে। এই মিষ্টিটা যারা এখনও বানিয়ে খান নাই সুজি দিয়ে চমচম মিষ্টি, তারা বানিয়ে খেয়ে দেখবেন কতটা ভালো হয় খেতে। আর যারা বানিয়েছেন তারা এই রেসিপিতেও একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা বলে না দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে বানানো হয়েছে। এভাবে করে আমি সবগুলো চমচম মিষ্টি বানিয়ে নিচ্ছি। এমনভাবে শেপ দিতে হবে যেন মিষ্টির গায়ে কোনো ফাটল না থাকে। ফাটল থাকলে শিরায় রান্না করার সময় মিষ্টি ভেঙে যাবে। আমার ভিডিওটা যারা দেখছেন, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আর প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের আসলে কতটুকু ভালো লেগেছে। এখন দিয়ে দিচ্ছি মিষ্টি। শিরা ফুটছে, কিন্তু আমি চুলার তাপটা লোতে করে দিয়েছি। সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেলে আমি চুলার তাপ আবার বাড়িয়ে মিডিয়ামে করে দিব। এখন ঢেকে রান্না করছি 3 মিনিট। খুব বেশি রান্না করতে যাবেন না, তাতেও কিন্তু মিষ্টি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বেশি রান্না করার প্রয়োজনও হয় না, যেহেতু এটা রান্না করা সুজি। শিরাটা পড়ে যেতে চাচ্ছিল, তাই আমি ঢাকনাটা একবার উঠিয়ে নিয়েছি। দেখুন 3 মিনিট পরেই মিষ্টিগুলো মাশাল্লাহ ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি সবগুলো মিষ্টি শিরা থেকে উঠিয়ে নিচ্ছি। নারিকেল পাউডার দিয়ে আমি কোট করে নিচ্ছি। এটা দেখতেও খুব সুন্দর হয়, খেতেও ভালো হয়। আর যাদের নারিকেল পাউডার না থাকে তারা গুঁড়া দুধ অথবা মাওয়া দিয়ে সেই কাজটা করে নিতে পারেন। ভিডিওটা এতক্ষণ যারা দেখেছেন তাদের সবাইকে অনেক 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 থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম।